আমাকে কেন বাঁচতে দিলে না মা? পুকুরে ভেসে আসছিল একটা শিশুর নিশ্চুপ একটা দেহ, একদম উপুত হয়ে শুয়ে আছে। তার একটু দূরে একজন মা ভেসে আছে, একজন মা ঝুলে আছে রশিতে। এটাকে কি বলবেন? নীরব আর্তনাদ, অনেক অবহেলা, সংসারে অশান্তি, নানান ধরনের কথা চলে আসে। মা, কি এমন হয়েছিল তোমার সাথে যে নিজেও চলে গেলে, নিজের সন্তানটাকেও নিয়ে নিলে? কি এমন যন্ত্রণা ছিল তোমার? এই দোষ কি তোমার একজন মায়ের? না, এই দোষটা শুধু মায়ের না, এটা আমাদের সমাজের দোষ। অনেক সময় হয় মহিলারা নিজের অত্যাচার, নির্যাতন, যন্ত্রণা, বুকের চাপা কষ্ট কাউকে বলতে পারে না, সহ্য করে না, মানে সহ্য না করতে পেরে না তারা দুনিয়া থেকে চলে যায়। এই যে হারানোটা, এই নিশ্চুপতাটা, এই সত্যটা আসলেই কি? যে নিজের মা 10 মাস 10 দিন একজন সন্তানকে গর্ভধারণ করে তাকে পৃথিবীতে আনে, সেই যে বুকের দন, এই বুকের দনটা শেষবার বুকের মধ্যে নিয়ে যখন আসলে এইভাবে ফেলে দেয়, অনেকটা কষ্ট, অনেকটা ত্যাগ নিয়ে আসলেই ফেলে দেয়। এই চলে যাওয়াটা না আসলে আমাদের সমাজের দায়, আমাদের সোসাইটির দায়। আসলে আমাদের সোসাইটিটা আমরা এইভাবে মানে আসলেই হয়ে যাচ্ছে। একজন মেয়ে বরাবরই অসহায়। আজ না আসলে এই দৃশ্যটা দেখার পর, বাচ্চাটা পানিতে ভেসে আছে আর মাটা ঝুলে আছে, এই দৃশ্যটা দেখার পর না মানে চোখে জল রাখা যায় না, পুরো ছলছল একটা অবস্থা। আসলে কিছু বলার নাই, তাই না? যদি হয়তো মা চলে যেত, বাচ্চাটা থাকতো, তখন হয়তো বাচ্চাটা সারা জীবন যখন বড় হতো, তার শুধু একটা প্রশ্নই থাকতো, মা কেন আমাকে রেখে চলে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে? হয়তো সে ভেবেছে যে আমিও নাই, আমার সন্তানও থাকবে না, তাই না? এরকম সমাজে হাজারো মায়েরা অসহায়, তাদের আর্তনাদ আমাদের সমাজকে না অবক্ষয়ের দিকে ফেলে দিচ্ছে। এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই পোস্টটা, এই কথাটা, এই প্রবলেমটা যদি আপনাদের কারো মনে এতটুকু দাগ লাগে, তাহলে বলবো অবশ্যই আমরা এইসব অসহায় নারীদের পাশে দাঁড়াই, এইসব বাচ্চাদের পাশে দাঁড়াই। প্লিজ, না, ফুলের মতো কোনো জীবনকে আমরা ঝরতে দেব না। ফুল ফুল সুন্দর হয়ে ফুটবে, ফুল সুন্দর থাকবে, আমরা আসলে এই চাওয়াটাই আমাদের কাম্য, এটাই আমরা আসলেই চাই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের সমাজ, নিজের পরিবার। কারণ আমি একটা জিনিসই বলি, নারী বরাবরই অবলা জাতিকে কষ্ট দেবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।